জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘষাকার চ্যানেলের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পরই আমি এই সেগমেন্টের ভিডিও আনছি আপনাদের সামনে। আমার এআইজি হসপিটালের পুরনো যে দুটি ভিডিও রয়েছে তাতে অনেক কমেন্টস এসছে কোন শাখা ভালো, মানে এআইজি হসপিটালের কোন শাখাটা ভালো, কোথায় চিকিৎসা করব, নতুন এআইজি হসপিটাল না পুরনো বা ওল্ড এআইজি হসপিটাল কোনটা, আর এর সমাধান দিতেই আজকের এই ভিডিওটা করা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হায়দ্রাবাদের বিখ্যাত এআইজি হসপিটাল নিয়েই। তবে কোন হসপিটালটা ভালো, কোন হসপিটালের কি কি ফেসিলিটি রয়েছে সেগুলো নিয়ে অনেকেই কনফিউজ হন। গাচ্চিবৌলির নতুন শাখাটা ভালো না সমাজগুদার পুরনো শাখাটা ভালো, কোনটিতে ভালো চিকিৎসা হয়, কোথায় খরচ কত বেশি, কোথায় গেলে সুবিধা পাবেন ইত্যাদি নিয়ে এই ভিডিওতে পরিষ্কারভাবে জানাবো আপনাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়েই। তবে চলুন শুরু করি আজকের ব্লগটা। দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ টু দি পয়েন্ট আলোচনা করব আমরা এই ভিডিওটাতে আমাদের আজকের টপিকটা নিয়ে। এআইজি হসপিটাল খুবই পরিচিত একটি হসপিটাল এবং হায়দ্রাবাদের অত্যন্ত পরিচিত এবং উন্নত হাসপাতালগুলির মধ্যে একটি অন্যতম। এটি বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভারের চিকিৎসার জন্য খুবই বিখ্যাত। হাসপাতালের প্রধান শাখাগুলো রয়েছে গাচ্চিবাউলি, এটি হলো প্রধান এবং বড় ক্যাম্পাস। সমাজিগুড়া পুরনো শাখা, সব থেকে পুরনো শাখা এটি। বাঞ্জারা হিলস নতুন ক্যাম্পাস বা নতুন মাল্টি স্পেশালিটি ইউনিট। ভিডিওর শুরুতেই বলে রাখি, তিনটে হসপিটাল কিন্তু এআইজি হসপিটালই, তার ক্যাম্পাসগুলো আলাদা শুধু, এবং চিকিৎসা ব্যবস্থা এবং পেশেন্টের ফিডব্যাক অনুযায়ী গ্যাস্ট্রোএন্টারোলজির জন্য এই তিনটে হসপিটালের মধ্যে যে কোনো হসপিটালে যেতে পারেন। সবকটা হসপিটালই খুব ভালো, কিন্তু এইবার আলোচনা করব কেন একটি হসপিটাল আরেকটি হসপিটালের থেকে একটু হলেও আলাদা। প্রথমে বলি গাচ্চিবাউলি শাখা, নতুন বা মেন ইউনিট। গাচ্চিবাউলি এআইজি হসপিটাল প্রধান এবং সব থেকে বড় ক্যাম্পাস, বিশাল বিল্ডিং, আধুনিক পরিকাঠামো, লিভার ট্রান্সপ্লান্টের সুবিধা আছে এই হসপিটালে, ক্যান্সার, হার্ট, নিউরো, কিডনি একাধিক বিভাগ রয়েছে, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট সমেত। আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে এবং সেটা আধুনিক মেডিকেল সরঞ্জামে সুসজ্জিত, তাই জটিল কোনো অপারেশনের জন্য অত্যন্ত সুবিধাজনক এই হসপিটাল। উন্নত আইসিইউ সুবিধা পেয়ে যাবেন এই হসপিটালে। যদি রোগ গুরুতর হয় বা বড় সার্জারি করতে লাগে তাহলে গাচ্চিবাউলি সব থেকে নিরাপদ অপারেশনের জায়গা হিসাবে নির্ধারিত হবে। তবে এখানে রোগীর চাপ কিন্তু শুধু বেশি নয়, অত্যাধিক বেশি, তাই অপেক্ষা করতে হবে, সময় বেশি লাগবে এবং ধৈর্য ধরে এখানে থাকতে হবে। মানে এখানে ট্রিটমেন্ট করাতে গেলে আপনাকে হোটেলে বেশি দিন থাকতে হবে বা হোটেল চার্জটা একটু বেশি পড়ে যাবে। সমাজিগুদা শাখা বা সমাজিগুড়া শাখা, এটি এআইজি সব থেকে পুরনো কেন্দ্র বা ইউনিট। আগে মূলত গ্যাস্ট্রোএন্টারোলজির চিকিৎসার জন্যই এটা বিখ্যাত ছিল। সাধারণ গ্যাস্ট্রো সমস্যা বা লিভার সমস্যা, ফ্যাটি লিভার, প্যাঙ্কাটাইটিস, ছোটোখাটো প্যাঙ্কাটাইটিসের সমস্যা বা আদার্স যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য এন্ডোস্কোপি বা নিয়মিত চেক আপের জন্য এই ছোট শাখাটি হচ্ছে সব থেকে বেস্ট। ছোট শাখা এই জন্য বলছি, এর ক্যাম্পাসটা তুলনামূলকভাবে ছোট, তবে সব উন্নত
মাল্টি ফেসিলিটি সুবিধা কিন্তু এখানে পাবেন না। এখানে শুধুমাত্র গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, মানে শুধুমাত্র এই ডিপার্টমেন্টটার চিকিৎসাই করা হয়। আর এটার জন্যই আমার মনে হয় হায়দ্রাবাদের এটাই বেস্ট জায়গা। যদি রোগ খুব জটিল না হয় তাহলে এই হসপিটালেই ডাক্তার দেখাতে আসতে পারেন, এটাই সুবিধাজনক। এবার বলি বাঞ্জারা হিলস শাখা, নতুন মাল্টি স্পেশালিটি হসপিটাল এআইজির এখানেই অবস্থিত। বাঞ্জারা হিলস শাখা হলো আধুনিক ইউনিট, নতুনভাবে সুসজ্জিত একটা হসপিটাল। উন্নত ডায়াগনস্টিক সিস্টেম এখানে পেয়ে যাবেন, আধুনিক ক্যাথ ল্যাব পেয়ে যাবেন, মাল্টি স্পেশালিটি চিকিৎসা পেয়ে যাবেন এবং উন্নত ইমেজিং পদ্ধতিতে চিকিৎসা, যেটা এখন খুব চলছে, এগুলো এখানে পেয়ে যাবেন। আর যারা উন্নত পরীক্ষা নিরীক্ষা করতে চান, মানে খুব জটিল সমস্যা রয়েছে, বিশেষ বিশেষ কিছু ট্রিটমেন্ট করতে হবে বা সেরকম কিছু ডায়াগনস্টিক হেল্প লাগবে, তাহলে কিন্তু আপনারা এই হসপিটালই নির্বাচন করতে পারেন। তাছাড়াও একদম শহরের মিডিলে এটি অবস্থিত, তাই ট্রান্সপোর্টেশনের জন্য বা যাতায়াতের জন্য এই জায়গাটা বেশ ভালো, এর কোনো বিকল্প নেই। এআইজি হসপিটালের খরচা ও অভিজ্ঞতা এবারে শেয়ার করি। এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আমি দুটো হসপিটালে গিয়েছিলাম, ওল্ড এবং নিউ হসপিটাল, এবং এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, তার সমস্ত ডিটেলস আমি অলরেডি ওই দুটো ভিডিওতে দিয়ে দিয়েছি। একটা ওল্ড এআইজি হসপিটাল আর একটা নিউ এআইজি হসপিটাল, এই দুটোরই সমস্ত ইনফরমেশন অলরেডি আমি এই চ্যানেলেরই নক নক ডক্টর সেগমেন্টের যে প্লে লিস্ট আছে সেখানে দুটো ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা গিয়ে সেখানে ডিটেলসে দেখে নিতে পারেন। তাছাড়াও এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি এই দুটো হসপিটালের ভিডিওর লিংক দিয়ে দেব। এআইজি হাসপাতাল সাধারণত প্রাইভেট সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে পরিচিত। চিকিৎসার মান খুব ভালো, প্রযুক্তিগতভাবে উন্নত এবং অভিজ্ঞ ডাক্তার পেয়ে যাবেন এখানে, কিন্তু খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে, ভিড় বেশি হলে অপেক্ষা করতে হতে পারে। তবে গুরুতর রোগের ক্ষেত্রে অনেকেই এই হাসপাতালকেই কিন্তু প্রাধান্য দেন। আর খরচার কথা যদি বলি, তাহলে এইখানকার রোগ নির্ণয় করার জন্য যে মেডিকেল টেস্টগুলো আমাদের করতে হয় তুলনামূলকভাবে কলকাতার যে কোনো মাল্টি ফেসিলিটি হসপিটালের থেকে কিন্তু অনেকটাই কম। তাই খরচা কী ধরনের হতে পারে সেটা তো অবশ্যই কী ধরনের রোগ হয়েছে এবং তার জন্য কী ট্রিটমেন্ট দরকার সেটার উপর নির্ভর করে। তবে তুলনামূলকভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের হসপিটালগুলোর থেকে এই হায়দ্রাবাদের এআইজি হসপিটালে ট্রিটমেন্টের খরচাটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে একটা কথা বিশেষভাবে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, এই আলোচনার শেষে যেটা বলার, গুরুতর বা জটিল রোগের ক্ষেত্রে গাছিবাউলি হচ্ছে সেরা হসপিটাল। আর যদি আপনি উন্নত মাল্টি স্পেশালিটি এবং আধুনিক চিকিৎসা সুবিধা চান তাহলে বাঞ্জারা হিলস রয়েছে, সেটাই হচ্ছে সবথেকে ভালো আপনার জন্য। আর সাধারণত শুধুমাত্র গ্যাস্ট্রোএন্টারোলজির যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে সমাজিগুদা সেক্টরই হচ্ছে সেরা আপনার জন্য। অর্থাৎ সেরা নির্ভর করছে আপনার কোন ধরনের রোগ হয়েছে এবং কী ধরনের আপনার প্রয়োজন তার উপরে। আশা করি ভিডিওটাতে আপনাদেরকে আমি সম্পূর্ণরূপেই এই এআইজি হসপিটালে সমস্ত ইউনিটগুলোর বিস্তারিত জানিয়েছি। আশা করি ভিডিওটাই আপনাদের উপকারে আসবে। আর আপনারা যদি হায়দ্রাবাদে চিকিৎসা করতে চান তাহলে কোথায় থাকবেন, মানে এমন একটা হোটেলের লোকেশন রয়েছে বা এমন একটা হোটেলের লোকেশন দিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যেখানে থাকলে আপনি নিশ্চিন্তে সুরক্ষিত থাকতেও পারবেন এবং প্রত্যেকটা জায়গায় শুধু এআইজি হসপিটাল নয়, এখানকার সমস্ত হসপিটাল যেমন যশোদা হসপিটাল, এআইজি হসপিটাল এবং এলভি প্রসাদ সমস্ত জায়গাকেই সুন্দরভাবে কানেক্ট করতে পারবেন। সেই রকম একটা জায়গার হোটেলের
ইনফরমেশন নিয়ে একটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলেরই নক নক ডক্টর সেগমেন্টে রয়েছে, তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করতে পারেন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি, আমি গাইড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। টাটা অ্যান্ড জয় হিন্দ।